আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে ফুলঝুরি বা হচ্ছে জামাই পিঠা, যে যাই বলেন না কেন, আমাদের আঞ্চলিক ভাষায় হচ্ছে এই পিঠাটাকে জামাই পিঠা বলা হয়। তো কিভাবে হচ্ছে জামাই পিঠা আপনারা তৈরি করবেন সে প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। দেখেন কিভাবে মসমসি করবেন, প্লাস হচ্ছে কিভাবে পারফেক্ট ভাবে জামাই পিঠাটা তৈরি করবেন, যে টিপস গুলো অবলম্বন করবেন সেই টিপস গুলোই হচ্ছে আপনাদেরকে জানাবো। আশা করি আপনারা আমার টিপস গুলো অবলম্বন করলে অবশ্যই পারফেক্ট ভাবে জামাই পিঠা তৈরি করতে পারবেন। তো আমি এখানে হচ্ছে একটা ডিম নিয়ে নিলাম। আমি একটা ডিমই দিব, বেশি দিব না। একটা ডিম নিয়ে নিচ্ছি। আর আহ, যারা মিষ্টি বেশি খেতে চান তারা হচ্ছে চিনির পরিমাণটা একটু বাড়ায় দিবেন। আর যারা হচ্ছে মিষ্টি কম খান তারা হচ্ছে চিনির পরিমাণটা একটু কমায় দিবেন। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা হচ্ছে ডিমের সাথে ভালো করে ম্যাশ করে নিব। তো আমার ম্যাশ করা শেষ। তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। দেখেন, তো এই লবণটাকে হচ্ছে ভালো করে ম্যাশ করে নেব। তার সাথে আমি এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়া। আপনারা চাইলে শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন। চালের গুঁড়া দিচ্ছি এই কারণে পিঠাটা হচ্ছে বেশি মশমশা করতে সাহায্য করে চালের গুঁড়ি। তো আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করছি, আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন। যদি আপনারা খাঁটি গরুর দুধ হয় তাহলে অবশ্যই দুধটা হচ্ছে আহ, জাল দিয়ে দিতে হবে, মানে গরম করে নিতে হবে। আর গরম করে হচ্ছে দুধটা অবশ্যই আপনারা ঠান্ডা করে নেবেন। তো আমি এখানে ঠান্ডা পানি দিচ্ছি, প্লাস হচ্ছে চালের গুঁড়া দিচ্ছি, যাতে পিঠাটা বেশি মশমশা হয়। এখন এগুলা হচ্ছে ভালো করে ম্যাশ করে নিব। দেখেন, ম্যাশ করে নেওয়ার পরবর্তীতে হচ্ছে এই যে মানে বেশি পাতলাও করব না, প্লাস হচ্ছে বেশি ঘন করব না। যদি আপনারা বেশি পাতলা করে নেন তাহলে আপনার জামাই পিঠা ভালো হবে না। আবার বেশি ঘন করে নিলে হচ্ছে জামাই পিঠাটা ভালো হবে না। তো দেখেন, চামিচে লেগে যাওয়ার মতো হচ্ছে কাইটা করে নেবেন। দেখেন, আমি যে কাইটা করছি এটা অবশ্যই আমার চামিচে লাগতেছে, বা হচ্ছে আপনারা যেটা দিয়েই ম্যাশ করেন সেই জিনিসটা যদি দেখেন যে এটা লেগে গেছে, লেগে আসতেছে, তখনই বুঝতে পারবেন যে এটা পারফেক্ট ভাবে হয়েছে। দেখেন, একদমই হচ্ছে আঠালো, প্লাস হচ্ছে জমে জমে যাওয়া অবস্থা, বেশি পাতলা না। তো আমি হচ্ছে এখানে তেল দিয়ে দিলাম। যে দেখেন, এখানে যে সাজগুলা ব্যবহার করছে এগুলো আপনারা দোকানেও কিনতে পাবেন, বা হচ্ছে বাড়িতে ফেরিওয়ালা নিয়ে আসে যারা গ্রাম অঞ্চলে থাকে তারা অবশ্যই বুঝতে পারবে। তো আমি ফেরিওয়ালা থেকে নিছি মূলত। এখানে দেখেন কাইটা আগে হচ্ছে এই যে এই সাজটা ভালো করে তেলে গরম করে নিছিলাম। তারপরে হচ্ছে এক এক করে হচ্ছে প্রত্যেকটা পিঠা ভালো করে তেলে ভেজে নিচ্ছি। তা আপনারা দেখেন কিভাবে হচ্ছে তেলে ভেজে নিচ্ছিলাম। অবশ্যই তেলটা একদমই ভালো করে ছেঁকে নেবেন, যেহেতু হচ্ছে পিঠাটা আপনার অনেক ঠান্ডা হয়ে গেলে অনেকটা মচমচে হয়ে যায়। তো সেজন্য হচ্ছে পিঠার মধ্যে যে অবশিষ্ট তেলটা থাকবে ওই তেলটা ভালো করে ছেঁকে নেবেন। আর জামাই পিঠা তৈরি করতে বেশি পরিমাণ তেল লাগে না, আপনারা ডোবা ডোবা তেল কখনোই ব্যবহার করবেন না। ডোবা ডোবা তেল ব্যবহার করলে হচ্ছে কি বলবো, জামাই পিঠাটা মানে তেল তেল লাগে।
এই যে দেখেন আমার এই যে সাজটা, এটা হচ্ছে এমন ভাবে তেলের মধ্যে দিচ্ছি, মানে কড়াইতে এমন ভাবে তেলটা রাখছি যাতে সাজটা পুরোপুরি আপনার মানে ডুবে না যায়। তো এতে করে হচ্ছে গাইটা যখন আমি সাজের মধ্যে দিচ্ছি তখনই হচ্ছে খুব অনায়াসে হচ্ছে আমার পিঠাটা আলাদা হয়ে যাচ্ছে। আর আপনারা যদি পুরোপুরি সাজটা গায়ের মধ্যে আপনারা ডুবিয়ে ফেলেন তাহলে কিন্তু পিঠা সাজ থেকে সরাই নিতে পারবেন না। তো অবশ্যই সাজ ডুবানোর উপরি অংশ হচ্ছে ডুবাবেন না। তা আমি এক এক করে প্রত্যেকটা পিঠা হচ্ছে এভাবে বানিয়ে নিচ্ছি। তো আমার পিঠা মোটামুটি বানানো কমপ্লিট। এই যে দেখেন পিঠাটা ঠান্ডা হলে একদমই বেশি মসমস হয়ে যায়। তো আমি যেহেতু বানানোর সাথে সাথে হচ্ছে আপনাদেরকে দেখাইতে গেছিলাম, তো আমার এটা তেমন একটা মসমসে হয় নাই। তো যেহেতু রাত্রবেলা পিঠার কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না, দিনের বেলা হলে আর ভালো বোঝা যেত। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা ভালো আসছে, মানে বেশি ফোকাস করতেছিল তো সেজন্য হচ্ছে কালার গুলো তেমন বোঝা যাচ্ছে না। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, মচমচে হবে। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লাস হচ্ছে আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। যারা হচ্ছে নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকন বাজায় রাখবেন, আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে হচ্ছে এ পর্যন্তই। যারা যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট করেন নাই অবশ্যই তাড়াতাড়ি লাইক কমেন্ট করে আমার সাথে থাকুন।